আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমাদের আজকে আলোচনা করব যে ডিজিটাল ঘড়ি ঠিক করা নিয়ে। আমার হাতে একটি ক্যাসিও কোম্পানির ডিজিটাল ঘড়ি আছে। এটা কিভাবে ঠিক করব এটা এখন দেখাবো। চলুন আমরা ভিডিওতে যাই। আপনারা দেখছেন গল্পকথা টিভি। আমরা আজকে ডিজিটাল ঘড়ি ঠিক করে দেখাবো। এই ডিজিটাল ঘড়িটা কিন্তু ঠিকই আছে। এই যে আমি লাইন দিই। ঘড়িটা চলে, কিন্তু ঘড়িটার সমস্যা হলো যে কারেন্ট যদি চলে যায়, কারেন্ট চলে গেলে এর টাইম ঠিক থাকে না। এই সমস্যাটা আজকে সমাধান করব, আপনারা দেখতে থাকুন। তাহলে আমরা খুললাম পার্টস। এই যে দেখা গেল যে এখানে ব্যাটারি আছে, এটাকে লিথিয়াম ব্যাটারি বলে, 3 ভোল্ট। সাধারণত ব্যাটারির সমস্যা হয় বেশি, কিন্তু এটা ব্যাটারি চেঞ্জ করার পরেও দেখা যায় যে টাইম ঠিক থাকে না। আর এখান দিয়ে ইনপুট আছে হইল, এই যে এখানে আমি যত ভোল্টে দিই 12 ভোল্ট আমরা সাপ্লাই করলাম, কিন্তু এখানে একটা 38.6 আছে। আর দুইটা ক্যাপাসিটার আছে, এটা হইল 1016 ভোল্ট, 1016 ভোল্ট বড়টা, আর এটা হলো 470 16 ভোল্ট। এখান থেকে যে 12 ভোল্টটা এটা ফিল্টার হয়ে এটা 38.6 হলো আউটপুট। ঠিক আছে, এই সামনের অংশ দেখালাম এবং আমরা পিছের অংশ কাজ করব। পিছন দিক দিয়ে দেখি। এই যে 38.6 এই যে প্রথম অংশে হইল এইটা, এই দিক দিয়ে মাঝখানে হইল গ্রাউন্ড, আর শেষের তৃতীয়টা হইল আউটপুট। এই যে ফিল্টারের এই যে বর্ডার, এই যে এটা হইল এই যে 38.6 ইন, আর দুইটার মাইনাস একসাথে যোগ, আর হইল আউটপুট 6 ভোল্ট। এই যে 38.6 ঠ্যাঙের থেকে এই যে ছোট ক্যাপাসিটার দিয়ে আউটপুট 6 ভোল্ট, এটা চলে গেছে বিভিন্ন জায়গায় চলে গেছে। এখন আমাদের মেইন টার্গেট থাকবে যে এই যে ব্যাটারিটা, এই ব্যাটারির প্লাস মাইনাসে, এই যে এটা হলো মাইনাস ব্যাটারির, আর এই যে এটা হলো প্লাস। এই ব্যাটারি প্লাস মাইনাসে আমরা নতুন ব্যাটারি যোগ করব, এটা আমাদের টার্গেট। এখন তাহলে আমাদের টার্গেট অনুযায়ী এই ব্যাটারি প্লাস মাইনাসের স্থলে আমরা আমাদের ব্যাটারি লাগাবো এই যে 3.7 ভোল্ট। তাহলে আমাদের এই যে ব্যাটারি প্লাসে আমরা দিলাম এই যে এই লাল তারটা ঘুরে ব্যাটারি প্লাসে দিলাম, আর ব্যাটারির মাইনাসটা আমরা দিলাম এই ব্যাটারির মাইনাসটা এই ব্যাটারি মাইনাসের সাথে সংযোগ করলাম আমরা। আচ্ছা, সংযোগ করার ফলে কি হলো দেখলাম, দেখি তো, না ঘড়ি চলেনি, আর একটু কাজ আছে এখানে। এটা হইলো যে 38.6 যে আউটপুটটা, এখন তো মনে করেন যে কারেন্টে চলতেছে না। এই যে 38.6 আউটপুটে আমরা এই যে এখান থেকে প্লাসটা এখানে চলে আসছে, এখানে প্লাস আমরা এই যে ব্যাটারির প্লাসে আমরা সংযোগ করে দিলাম, দুইটা তারে জোড়া দিলাম। তাহলে দেখি কি হয়। হ্যাঁ, হালকা কাজ করছে, নিচের গুলা কাজ করছে, কিন্তু এই দুটা কাজ করছে না। এগুলা ভোল্টেজ আরো বেশি, এগুলো কমপক্ষে 6 ভোল্টের উপরে। আমাদের 3.7 ভোল্ট আছে, দুইটা ব্যাটারি যোগ করলে আশা করি চলবে। এই দুইটা তারের সংযোগ স্থলে, মানে এখান থেকে যে ব্যাটারি থেকে যে ওই যে 38.6 সেখানে ভোল্টেজ গিয়েছে, সেখানে আমরা
একটা ডায়োড লাগিয়ে দিতে পারি। ডায়োড লাগিয়ে দিলে পিওর ডিসি এদিকে পাস হবে এবং ভোল্টেজ উল্টো দিকে আর পাস করবে না। সেটা এখানে লাগাতে পারি, এই তারটা ফেলে দিয়ে এই যে এখানে লাগিয়ে দিতে পারি ডায়োডটা। আচ্ছা, এ পর্ব শেষ। আসেন আমরা ব্যাটারি। তাহলে আমরা একটা ব্যাটারি লাগিয়ে দেখেছিলাম যে বড় দুইটা চলে না, ছোটগুলো চলে। আসেন এবার আমরা দুইটা ব্যাটারি আমরা কানেকশন করে দেখি। তাহলে আমার এখানে আরেকটা ব্যাটারি আছে, তাহলে এই দুইটা ব্যাটারি এখন যোগ করার চেষ্টা করি আমরা। তাহলে আমরা ব্যাটারি মাইনাসটা খুলে দিলাম, এই ব্যাটারির প্লাস এই ব্যাটারির মাইনাস যোগ করলাম। এখন এই ব্যাটারি প্লাস থেকে আউটপুট আর এই ব্যাটারি মাইনাস থেকে আউটপুট, তাহলে দুই ব্যাটারি যোগ করে আমাদের ভোল্টেজ 6 এর উপরে আছে এখন। তাহলে আমরা দেখতে পেলাম হ্যাঁ আমাদের ঘড়ি চালু হয়ে গিয়েছে। তাহলে এখন কারেন্ট ছাড়াও ঘড়িটা চলছে। আর আমরা কারেন্ট দিয়ে দেখি, এটা দিলাম এখানে, এই যে আমরা কারেন্টে চলবে এখন আশা করি। হ্যাঁ কারেন্টে দিলাম, হ্যাঁ কারেন্টে চলছে। এখন আমরা কারেন্টটা খুলে দিলাম, কারেন্ট খুলে দিলাম, হ্যাঁ তাও চলছে। তাহলে এভাবে এখন আমাদের এখন আর টাইম কমে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আশা করি। এখন আসেন এই দুই ব্যাটারি যোগ করলাম, এটা 6 ভোল্ট এর উপরে আছে। এখন আসেন এই দুইটি ব্যাটারি চার্জ করবেন কিভাবে সেটা দেখেন। তাহলে আমরা দেখলাম যে ব্যাটারি দিয়েও চলে আবার কারেন্ট দিয়েও চলে। এটা হচ্ছে 12 ভোল্টের অ্যাডাপ্টার। এখন আমরা দেখব যে চার্জিং সিস্টেম কিভাবে করব, কারণ এটা তো চার্জিং করতে হবে। তাহলে আমরা এই যে বড় ফিল্টারটা থেকে আমরা চার্জিং তার বাড়ি করব, কারণ এখানে ভোল্টেজ বেশি আছে, 12 ভোল্ট আছে। কারণ 12 ভোল্টের অ্যাডাপ্টার থেকে এটা ফিল্টার হচ্ছে, তাই আমরা এখান থেকে নেব ভোল্টেজটা। আমরা দেখি যেখানে কত ভোল্টেজ আছে আসলে। তাহলে আমরা দেখি যে বড় ফিল্টারটার মধ্যে কত ভোল্টেজ আছে। এই যে ফিল্টারের প্লাসটা এখানে আর মাইনাস এখানে, কাটা দেখেন 10 ভোল্টের উপরে আছে এখানে। তাহলে এখান থেকে আমাদের চার্জিং ভোল্টেজটা নেওয়া যায়। এখানে আমরা একটা ডায়োড লাগিয়ে দিব এখান থেকে, তাহলে ভোল্টেজ আর উল্টা দিকে আসতে পারবে না, শুধু চার্জিংয়ে যাবে। যেখানে ডায়োড লাগিয়ে দিলাম আর দিলাম আমরা ব্যাটারির প্লাসের মধ্যে একবারে। ব্যাটারি প্লাসে আর মাইনাসটা নিব আমরা। মাইনাসটা এখান থেকেও নেওয়া যায়, ক্যাপাসিটর মাইনাস থেকেও নেওয়া যায়। আবার এখানে যেহেতু আমাদের এই মাইনাসটা আগেই ছিল, এটা আগের মাইনাস, এখানে আমরা কাজ করেছিলাম, এখানেও মাইনাস আছে একই। আমরা একটু দেখাই দিই, এই যে আমরা প্লাসে ধরলাম আর এখানে মাইনাসটা এখান থেকেও নিতে পারি, ওই যে কাটা দৌড় দিয়েছে। আবার এখানেও মাইনাস, যে আমরা আগে কাজ করেছিলাম এখান থেকেও নেওয়া যায়।
তো এখান থেকে অটো নেওয়াই আছে, আগেই ব্যাটারিতে মাইনাস দেওয়াই আছে, মাইনাস দিতে হবে না, শুধু প্লাসটা দিলেই চার্জ হয়ে যাবে এটা। তাহলে আমরা এখন চার্জিংও লাগিয়ে দিলাম ব্যাটারিতে। আমরা দেখি যে ঠিক আছে কিনা। হ্যাঁ, ঘড়ি ঠিক আছে। আর যদি চার্জিং সিস্টেম খুলেও দিই, কারেন্ট চলে গেল, এখন অটোমেটিকই এই যে চলতেই আছে ঘড়ি। তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এই যে দুটো ব্যাটারি চার্জ হচ্ছে, কারেন্ট গেলেও চলছে, তাহলে টাইম আর কমবে না। ওকে, এ পর্যন্তই। যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে কী বিষয়ে ভিডিও চান কমেন্টস করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অটোকাট সার্কিট দিয়ে কীভাবে চার্জিং করবেন তা পরবর্তী ভিডিওতে দেখানো হবে। তাহলে আমাদের 3টা তার আউটপুট করেছি এখানে। ডায়োড দিয়ে যেটা বের হয়েছে সেটা হলো 12 ভোল্টের চার্জিং, আর এই দুটো হলো ব্যাটারির আউটপুট। তাহলে আমরা যে কালোটা দিলাম ব্যাটারির কালোতে, আর লাল ডায়োড যুক্তটা ব্যাটারির প্লাসে, এবং আউটপুটটাও ব্যাটারির প্লাসে। তাহলে দুইটাই ব্যাটারি প্লাসে আর একটা মাইনাসে। তাহলে আমাদের ঘড়ি চালু আছে। আমরা যদি কারেন্টও দিই তাহলেও চালু আছে, কারেন্ট বন্ধ করলেও চালু আছে। ওকে, এবার আমরা সংযোগ দিয়ে দিই উপরে।